আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনারা হয়তো জানেন আজ থেকে 5 মাস আগে হবিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তিনি থানায় গিয়ে পুলিশ সদস্যদের হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় ছড়িয়ে পড়েছিল। সেই ভিডিওতে তাকে বলতে শোনা গিয়েছে যে বানিয়াচং থানা আমরাই পুড়িয়ে দিয়েছি, এ ধরনের কথা তিনি বলেছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় ছড়িয়ে পড়লে সেখানে শেষ পর্যন্ত তাকে পুলিশ গ্রেফতার করতে বাধ্য হন। পরবর্তীতে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের প্রতিবাদ ও হস্তক্ষেপের কারণে শেষ পর্যন্ত তিনি ছাড়া পান। প্রিয় দর্শক, সেই মাহেদী হাসান শেষ পর্যন্ত প্রাণ বাঁচাতে পুলিশের দ্বারস্থ হয়েছেন। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে তিনি তার সেই ভিডিওতে বলতে শোনা যাচ্ছে, আমাকে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে আমাকে ছাত্র দলের কর্মীরা মারার জন্য আমার পিছু নিয়েছে। এই ধরনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়ে গিয়েছে। সেই ভিডিওটি আমি আপনাদের স্ক্রিনে একটু অ্যাড করে দিব। দৈনিক প্রথম আলো যে নিউজটি করেছে সেটি থেকে আপনাদের সামনে একটু তুলে ধরছি। হবিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব মেহেদী হাসান অভিযোগ করেছেন, ফেসবুকে তার দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ছাত্রদলের কর্মীরা তাকে ধাওয়া দিয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে তিনি হবিগঞ্জ সদর থানায় গিয়ে আশ্রয় নেন। আজ বুধবার দুপুরে শহরের বৃন্দাবন সরকারি কলেজ মাঠে এই ঘটনাটি ঘটে। তবে ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে এমন কোনো ঘটনা ঘটেনি। মেহেদী হাসান নিজের গুরুত্ব বাড়ানোর জন্য মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। পুলিশ বলছে এই ঘটনার কোনো সত্যতা খুঁজে পায়নি। এবছরের 2 জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় ছিল তখন এই ছাত্র নেতা জেলার শায়েস্তাগঞ্জ থানায় গিয়ে ওসিকে হুমকি দিয়ে বলেছিলেন, বানিয়াচং থানা কিন্তু আমরাই দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরাই দিয়েছিলাম। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর তিনি আলোচনায় আসেন। মেহেদী হাসান আজ বিকেলে 5টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে দেওয়া একটি রাজনৈতিক স্ট্যাটাস নিয়ে তাকে লক্ষ্য করে এই ঘটনা ঘটে। এই স্ট্যাটাসে তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে নিয়ে সমালোচনা করেন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রসঙ্গে এনে তার প্রশংসা করেন। বিষয়টি জেলা ছাত্র দলের কিছু নেতাকর্মী সহজভাবে নেননি বলে তার দাবি। আজ দুপুরে মেহেদী হাসান ফেসবুক লাইভে এসে উত্তেজিত কণ্ঠে বলেন, ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে তিনি বিআরটি এর কার্যালয়ে গিয়েছিলেন। সেখান থেকে তিনি এই ইজি বাইকে করে বাসায় ফিরছিলেন। এ সময় ছাত্রদলের কর্মীরা তাকে ধাওয়া করেন। ভিডিওতে মেহেদীর সঙ্গে ইজি বাইকে আরেকজনকে দেখা যায়। তার হবিগঞ্জ সদর মডেল থানা গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন। থানা সূত্রে জানা গেছে, মেহেদী হাসান যখন থানায় যান তখন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি থানার উপস্থিত ছিলেন না। মেহেদী ডিউটি অফিসারকে জানান তাকে ধাওয়া করার বিষয়টি। তখন ডিউটি অফিসার একজন এসআইকে সঙ্গে নিয়ে থানার ফটক পর্যন্ত এসে কাউকে দেখতে পাননি। মেহেদী বেলা 2টা থেকে বেলা 3টা পর্যন্ত থানায় অবস্থান করেন। খবর পেয়ে বেলা 2:30টার দিকে ওসি থানায় এলে তাকে এ বিষয়ে বলেন মাহাদির অভিযোগে অস্বীকার করে জেলা ছাত্রদল এবং সংগঠনটির জেলা সভাপতি রাকিব আহমেদ প্রথম আলোকে বলেন, মেহেদী হাসানের সঙ্গে ছাত্রদলের কোনো নেতাকর্মীর ধাওয়ার ঘটনা ঘটেনি। তিনি নিজের গুরুত্ব বাড়ানোর জন্য মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। তিনি আরও বলেন, সেই ভিডিও লাইভ করলেও কারা তাকে দৌড়াচ্ছে সেই দৃশ্য কেন সে ধারণ করেনি। এতে প্রমাণিত হয় যে পুরো ঘটনাটি সাজিয়েছে, তাকে কেউ ধাওয়া দেয়নি, এটা তার সাজানো নাটক। হবিগঞ্জ সদর থানা ওসি জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, মেহেদী হাসানের তথ্য অনুযায়ী পুলিশের বিষয়টি নিয়ে তদন্ত করেছেন। ঘটনাস্থল এবং আশেপাশের ভিডিও ক্যামেরা যাচাই বাছাই করেছে, কিন্তু অভিযোগের কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি এবং
তারা ঘটনাস্থলের আশেপাশে লোকজনদের সঙ্গে কথা বলেছেন, তারাও এই ধরনের দৃশ্য দেখেনি বলে কেউ জানায়নি। তবে এই ছাত্র নেতার লিখিত অভিযোগ দিলে পুলিশ আরো তদন্ত করে দেখবে বলে জানিয়েছেন ওসি। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।